রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো। আমি কিন্তু ভালো নেই, জানো তো, আমার একটু শরীর খারাপ, সেই জন্য ভয়েসটা হয়তো একটু আপ ডাউন করতে পারে। তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, তোমরা একটু মানিয়ে নেবে। তো যাই হোক, ভিডিওটা আমি অনেক দিন পরেই পোস্ট করছি। আমার যে সকল বন্ধুরা পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো যাই হোক, দিনের শুরুটা আমি আমার বেডরুম থেকে শুরু করলাম। আর আজকে একটু কাজের চাপ আছে, তো যাই হোক, তোমাদের দাদাভাইকে একটু হেল্প করতে হবে। আজকে দোকানের অনেকটাই মালের অর্ডার আছে, তো সেই মালের অর্ডারগুলোই আনতে যাবে আর কিছু কাজ রেডি করতে হবে। সেই কারণে তোমাদের দাদাভাইকে একটু হেল্প করতে হবে। সকাল টাইমটায় আমার শরীরটা ভালো ছিল, জানো তো। দুপুরের পর খাওয়া দাওয়া ওই 3টের পর থেকে আমার শরীরটা ভীষণ খারাপ করেছে। তো সেই জন্য একটু কথার আওয়াজগুলো হয়তো পরিষ্কার বা কেটে কেটে আসতে পারে, তো তোমরা কেউ কিছু মনে করবে না। তো যাই হোক, আমি আমার বেডরুমটাকে গুছিয়ে নিয়েছি। এদিকে ভাগনার রুমে এসে ভাগনার রুমটাও গুছিয়ে বেড ঝাড়ু দিয়ে দিলাম, কারণ ভাগনা তার নিজের বিছানা নিজেই ঠিক করে দিয়ে চলে গেছিলো। আর তোমাদেরকে জানি না বলেছিলাম কিনা, ঠিক মনে পড়ছে না। ভাগনা তো দেশের বাড়ি গিয়েছিল, ও আজকে সকালে এখানে পৌঁছে গেছে। তো যাই হোক, ও চলে আসাতেই আমার সুবিধা হয়েছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই এই যে দোকান থেকে আর্টিফিশিয়াল ফুলগুলো নিয়ে এসেছিলো, আমাকে ধুয়ে দিতে বলেছে। এখন তো গরম পড়ে গেছে, আর নতুন অরিজিনাল ফুল আর বাইরে লাগানো যাবে না, নষ্ট হয়ে যাবে। সেই কারণে এগুলো দোকানে রাখা ছিল। তো আমাকে বললো একটু সার্ফ এক্সেল জলে একটু ধুয়ে দাও। তো আমি বললাম যখন জামা কাপড়গুলো ধুবো তখন একেবারে এটাও ধুয়ে দেবো। তো যাই হোক, সবগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। দেখছি না, ফুলগুলো ভালো আছে। আর বোঝাই যায় না এটা আর্টিফিশিয়াল না অরিজিনাল। দূর থেকে যদি কেউ দেখে তো ভাববে হয়তো সত্যি এটা অরিজিনাল ফুলই। তো যাই হোক, এটা আমি চেয়ারের মধ্যে রেখে দিলাম। এদিকে চলে এলাম আমার বেডরুমে, জানো তো। হ্যাঁ, তোমাদেরকে বলাই হয়নি, দেশের বাড়ি থেকে আমি আমার যে ভাগনা আছে না, ওর মাকে আমি বলেছিলাম দিদি একটু ঘি আর নিম পাতা দিয়ে পাঠাবে, জানো। তো আমাকে নিম পাতা ঘি তো দিয়ে পাঠিয়েছে, তার সাথে 2 রকম বড়ি দিয়ে পাঠিয়েছে। আর এদিকে পিসি শাশুড়ি মা ও দিয়ে পাঠিয়েছে। আর ছোলা, বাদাম, চিড়া ভাজা ওগুলো দিয়ে পাঠিয়েছে। কিন্তু ভীষণ খুশি গো, সত্যি বলছি। বাড়ি থেকে কেউ যদি কিছু দিয়ে পাঠায় আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি তোমাদেরকে পরে দেখাবো কী কী নিয়ে আসছে। এদিকে রান্নাঘরে এসে রান্নাঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি। তারপর ওই দেখলে জানলাটা খুললাম, দেখছি না মিস্ত্রি দাদা ভাইরা কাজে লেগেছে। ওই পাশে টাইলস বসানো হচ্ছে, সেই কারণে জানলাটা খুলে রাখলাম না। কেননা জানলা খুলে রাখলে ওদিকে ধুলোটা উড়ে আসবে, সেই কারণে জানলাটা বন্ধই করে দিলাম। তারপরে এদিকে বারান্দাটাও ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই ফুল আনতে যাবে, সেই কারণে। কারণ ফুলগুলো নিয়ে এসে এখানেই রাখবে, ওপরে রাখার দোকানে অতটা জায়গা হবে না। গোলাপগুলো জলের মধ্যে রেখে দিবে, আর বাকি যেমন গাঁদা ফুল আর কী সব ফুল জানি না, অনেক অর্ডার করেছে দোকানে, তো সেইগুলো নিয়ে এসে এখানেই রাখবে। এখানে হলে ফুলটা নষ্ট হবে না, সেই কারণে আমি তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিচ্ছি। তারপরে তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে, ও মুড়ি খেয়ে নিয়েছে সকালে। আজকে বলছে সময় হবে না পরে খাওয়ার, আমাকে মুড়ি দিয়ে দাও। ও মুড়ি খেয়ে নিয়েছে। আর আমি এদিকে ঝাড়টা দিয়ে দিচ্ছি। তারপরে আমাকে ঘর মুছতে হবে, স্নান, পুজো, কাচাকাচি, ওগুলোও টুকটাক কিছু বাকি আছে। তো যাই হোক, আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে দিচ্ছি। ওগুলো তো আর ক্যামেরা করলাম না,
কী বলো তো, আজকে কাজের চাপ আছে না, সেই কারণে আর মানে ভিডিও করার তো শ্যুট করার সময়ই পেলাম না গো। তো যাই হোক, আর তোমরা তো জানোই যে কাজের সময় শ্যুট করতে একেবারে সময় মানে পাওয়া যায় না। তো আর এখন থেকেই রোদের ভীষণ তাপ, আর কি করব, কাজ বাজ তো করতেই হবে। আর এমনিতেই আজকে কেমন একটা শরীরটা লাগছে, মানে অতটাও এখন কিছু মনে হচ্ছে না সকাল টাইমটায়, মানে দুপুরের পরে এই অবস্থাটা মানে অবস্থাটা আমার খারাপ হবে। তো ঠিক আছে, যাই হোক, ধীরে ধীরে কাজগুলো তো করতেই হবে, তাই না? তারপরে সব মানে সব কিছু আমি শ্যুট করলাম না, বা ছোটো ছোটো যেগুলো ক্লিপগুলো নিতে ইচ্ছে করেছিল সেগুলোই নিয়েছিলাম। তো এই দেখো, বাইরে জামাগুলো আমি মেলে দিলাম, কেননা মানে বিকেল নাগাদটা শুকনো যাবে, এদিকে অতটা রোদও আসে না। তো যাই হোক, ধীরে ধীরে কাজগুলো করে নিয়েছি। তারপরে অফ ক্যামেরাতে রান্নাবান্না সব সেরে নিয়েছিলাম, ওগুলো আর মানে ক্যামেরা করিনি। তো যাই হোক, আর কাজের চাপ তো এমনিতেই আমার আছে আজকে। তারপরে আবার দুপুরের পরে আমার তো হঠাৎই শরীরটা খারাপ হয়ে যাবে, মানে বুঝতেই পারিনি জানো। তো যাই হোক, আমার কাজ সব হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। আর এই দেখো সব কিছু, 2 রকমের বড়ি, তারপরে নিম পাতা, ঘি, ছোলা, বাদাম, চিড়ে প্যাকেট, অনেক মানে প্রায় আধা কিলো করে প্যাকেটের। আর এই বড়িটা অনেকটাই, দুটো, একটা বড় কৌটার 1 কৌটা আর একটা ছোটো কৌটার 1 কৌটা। তো যাই হোক, অনেক দিন চলবে। আর এই চিড়ে বাদাম ভাজা ছোলাগুলো আমিই খাবো, তোমার দাদাভাই ভাগনা খুব একটা খায় না। আর এই যে পছন্দের আমার ঘি, এত ভালো লেগেছে, এই ঘিটার স্মেলটা এত সুন্দর, মানে কি বলবো। তো যাই হোক, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামীকাল নতুন একটা ভিডিওতে দেখা হবে। আর সকল বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো, আমার মানে দোকানের ফুল নিয়ে এসে রেখে দিয়েছে, যেগুলো অর্ডার আছে ওগুলো রেখে দিয়েছে এনে, নিচে অনেকটাই ফুল, আরও ওপরে অনেক ফুল আছে। তো যাই হোক, আজকে রান্না করেছিলাম বেগুন ভাজা, করলা ভাজা, এদিকে আমের চাটনি, আর ওদিকে তোমার এঁচোড়ের তরকারি আলু দিয়ে কষা করে, আর এদিকে ডাল। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবাই সাবধানে থাকবে, আর জল বেশি বেশি করে খাবে। আগামীকাল নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।